তো বন্ধুরা, আজকে আমরা দেখবো বাস কি করে তৈরি করতে হয়। এখানে আমি কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে নিয়েছি। এবার এখানে আমরা বাস তৈরি করে তোমাকে দেখাবো। তো চলো দেখে নিই। এখানে কয়েকটা ইনস্ট্রুমেন্ট নেওয়া আছে, কিক নেওয়া আছে, আরও দেখতে পাচ্ছ এখানে অ্যাকোস্টিক ক্লোজ আছে, ইন্ডিয়ান পারকাশন অ্যাড করা আছে, শেকার আছে। এই সব কিছুর মধ্যে আমরা কি করে কন্ট্রোলটাকে আনবো, যাতে একবার যে কোনো নবকে আমরা আপ ডাউন করলেই কন্ট্রোল করতে পারি। সেটা কি করে করব আমি দেখিয়ে দিচ্ছি। F9 প্রেস করলাম, চলে আসলো আমাদের কাছে আমাদের মিক্সার। এবার মিক্সারের মধ্যে দেখবো এই কন্ট্রোলারটা আর একটা বিশেষ অধ্যায় আছে, বাস বলে এটাকে। এই যে নিচে যে কানেকশনটা, এটাকে বাস বলে। এই বাসটাকে কি করে করতে হয়, তো এটাই আমরা শিখবো এই ভিডিওর মধ্যে, যাতে একবার আমরা এটাকে ডাউন করলে অনেকগুলো যে ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো ডাউন হয়ে যায়। তো সেটা কি করে করব, এর মধ্যে কানেকশন তৈরি করতে হবে, তারপরেই সেটা পসিবল। দেখো, এটা হলো আমাদের মাস্টার। আমরা যেটাকে কন্ট্রোল করব সেটার সাউন্ড কিন্তু, সিগন্যাল কিন্তু এটার মধ্যে, এই যে এই তারের মধ্য দিয়ে এই মাস্টারে আসে। আমরা এখানে যাই প্লে করি না কেন। তো চলো প্রথমে আমরা এই ইনস্ট্রুমেন্টগুলোকে সাইন করি। সে সাইন করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে আসতে হবে। F6 চ্যানেলটাকে চলে আসলাম। এবার প্রত্যেকটা সিলেক্ট করে আমরা করব কন্ট্রোল এল করলেই কিন্তু সব এখানে সাইন হয়ে যাবে। তুমি চাইলে প্রত্যেকটা এখানে রিনেম করে নিতে পারো। আমি এখানে রিনেম একটু করে ইচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়। যেমন এটা হয়ে গেল। দেন এটা অ্যাকোস্টিক কিক ন্যাচারাল ছিল, একটা ন্যাচারাল নিয়েছি। আর প্রত্যেকটার মধ্যে তুমি কিন্তু কালারও চেঞ্জ করতে পারবে। এখানে ক্লিক করে তুমি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবে। এখানে চেঞ্জ করছি না কালার, ঠিক আছে। কস্টিক ক্লোজ ক্ল্যাপ এখানে নেওয়া হয়নি যদিও, বাইরে খুব বৃষ্টি পড়ছে। স্ন্যাপ, কাশ্মীর স্ন্যাপ থাকলেও কোনো অসুবিধা ছিল না। তোমরা কিন্তু এই কাশ্মীরের ইনস্ট্রুমেন্টগুলো ডাউনলোড করে নেবে, যেখান থেকে পারবে খুঁজে খুঁজে একটু ডাউনলোড করে নেবে। বাই ভাই, তো আমিও করিনি, আমিও খুঁজে কাজ চালাচ্ছি। ভিডিওটা আবার বেশি শেয়ার করো না, কাশ্মীর থেকে আবার আমাকে অ্যারেস্ট করবে পরে। বাইরে ফ্রি পাওয়া যাচ্ছে ভাই, তো কেনার কি দরকার। খালি আমি ওয়েবসাইটগুলো বলতে পারবো না আমার এখানে, তো তোমরা একটু খুঁজে নেবে। তো এখানে চলে আসতো সবগুলো। এবার আমরা দেখো, এখানে যখনই প্লে করছি প্রত্যেকটার মধ্যে কিন্তু সিগন্যাল দেখা যাচ্ছে যখনই প্লে হচ্ছে, ঠিক আছে। তো কোনটা প্লে হচ্ছে বুঝতে পারছি আমরা আশা। এবার দেখো এখান থেকে কন্ট্রোল যে অপশনগুলো আছে, এগুলো কোনটা, এই নবটাকে ডাউন করে কোনটা ডাউন হবে আমরা আশা করি বুঝতে পারছি। তো এবার আমি এখানে সিলেক্ট করে শিফট দিয়ে, ও সরি, কন্ট্রোল, জিনিস বুঝতে পারছি না। কন্ট্রোল দিয়ে যদি আমি এইভাবে সিলেক্ট করে নিই, ঠিক আছে, সিলেক্ট করার পর আমি যদি এভাবে ডাউন করি, এইভাবে কিন্তু সবগুলোকে কম করতে পারবো। এছাড়া এবার দেখো আমাদের যে সবগুলোর সাউন্ড মাস্টার যাচ্ছে, তারপরে কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবার আমি চাইছি যে এখানে আমি একটা ক্রিয়েট করব। এমন ধরো আমি এখানে লিখলাম আহ, কি লিখবো, কিক অ্যান্ড স্ন্যাপ, জাস্ট একটা নাম দিলাম কিক অ্যান্ড স্ন্যাপ। যা বাবা, অ্যান্ডই খুঁজে পাচ্ছি না, পেয়েছি স্ন্যাপ, দিয়ে দিলাম একটা নাম। এবার এর মধ্যে তুমি চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারো। আমি বলে দিয়েছি প্রথমে, এখান থেকে আমি এটা কালারও দিয়ে দিচ্ছি তো তোমাদের বুঝতে সুবিধা হয়। তো রেড কালার করে দিলাম এখানে। কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো প্রত্যেকটার কানেকশন কি করে কাট করবে। দেখো প্রথমে আমি যখনই প্লে করছি সবগুলোর সিগন্যাল চলে যাচ্ছে এদিকে। তো এইখানে কিন্তু আরেকটা প্রবলেম হয়, তুমি যখনই এইটাকে লিঙ্ক করবে এখান থেকে জাস্ট এখানে, তখন সাউন্ড কিন্তু ডাবল হয়ে যায়।
এখন কিন্তু কিকটা ডাবল সাউন্ডে বাজছে। যতগুলো তুমি বাসের মধ্যে এটা কানেক্ট করবে তত জোরে কিন্তু সাউন্ড করবে। এখন আমি যদি এখানে কাটবে আরো বেশি, এইভাবে সাউন্ডগুলো ডবল হতে থাকবে। তো এই ডবল যাতে না হয় সেই কারণে আমরা কি করবো, প্রথমে মাস্টার থেকে আমাদের কানেকশনটা কাটতে হবে। এটা কানেকশন কেটে দিলাম। এবার দেখো আমাদের যখনই কিকটা বাজছে সেটা কিন্তু সাউন্ড আমরা পাচ্ছি না। তো প্রত্যেকটারই এইভাবে কানেকশনগুলো আমরা কেটে দেবো প্রথমে। তো এখানে কানেকশনগুলো কাট করে দিচ্ছি। এখন দেখো যে ইনস্ট্রুমেন্টগুলো বাজছে সেগুলোর মধ্যে কিন্তু এই যে এটা কানেকশন করা আছে, এই জন্য এটা চাক করে বেজে উঠলো। একবার ক্লোজ করে দাও। এবার প্রত্যেকটাই বাজছে কিন্তু সাউন্ড আমরা পাচ্ছি না। এইবার আমরা কি করব, এই কিকটাকে কানেক্ট করে দেবো আমাদের তৈরি করা বাজের মধ্যে। দেখো কানেক্ট হয়ে গেল। হ্যাঁ এবার দেখো কানেক্ট হয়ে গেল, এটা প্লে হচ্ছে। এইবার এটাকেও কানেক্ট করব, এবার এটাকেও কানেক্ট করব। দেখো এখান থেকে জাস্ট এই যে এই চিহ্নটাতে টাচ করলেই বাস হয়ে গেল। তো প্রত্যেকটা এইভাবে কানেক্ট হয়ে যাচ্ছে এখন, খুবই ইজি। চাইলে তুমি একসাথে ধরেও করতে পারো, আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি এখান থেকে যখনই কম করবো তখনই কিন্তু এই সব কটা ইনস্ট্রুমেন্ট আমার কন্ট্রোলে চলে আসলো। সেম এইভাবে আমরা বাজ ক্রিয়েট করে আমাদের এই যে আহ, মানে এতগুলো যে তৈরি হচ্ছে কন্ট্রোলার, সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই জন্য আমরা একটা কন্ট্রোলার নিয়ে আসলে কী হবে, আমাদের কম কন্ট্রোলার তৈরি হবে। একটা ভোকালের জন্য, একটা কিক অ্যান্ড স্ন্যাপের জন্য, বা আরেকটা তোমার অন্যান্য ইনস্ট্রুমেন্ট থাকবে সেগুলোর জন্য। তো এইভাবে আমরা যাতে বুঝতে পারি জিনিসটাকে, তো এটার জন্যই এইরকম সিস্টেম করা। এবার এখান থেকে দেখো ডাইরেক্ট চলে যাচ্ছে মাস্টারে। আমি যদি মাস্টারটা কাট করে দিই তাহলে কিন্তু আর শুনতে পাবো না। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবেই বাজ ক্রিয়েট করতে হয়। এবার আমরা এখান থেকে ম্যানুয়ালিও কম করে দিতে পারছি। এখান থেকে তো আমরা কন্ট্রোল করতে পারছি একটা একটা করে, দেন মেইন কন্ট্রোল কিন্তু আবার এখান থেকে করতে পারছি। তো এটার মজা হচ্ছে এটাই। তো এখান থেকে এইভাবে এতগুলো ইনস্ট্রুমেন্টকে চট করে কন্ট্রোল করা যায়। তো আশা করি বুঝতে পেরেছো। বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবে, আর যদি তাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।